ঢাকায় প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে 2 থেকে 3 মিটার করে। যে কোনো সময় রাজধানীতে ভূমিধসের আশঙ্কা বিশেষজ্ঞদের। বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা, সেনাপ্রধান জেনারেল জুনিগা গ্রেফতার। জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি বছর যে হারে ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, তাতে যে কোনো সময় ঢাকায় ভূমিধসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পানি উত্তোলন ও নগরায়নের কারণে বৃষ্টির পানি ভূগর্ভে যেতে না পারায় প্রতি বছরই পানির স্তর নিচে নেমে যাচ্ছে 2 থেকে 3 মিটার করে, যা 9 থেকে 10 ফিটের মতো। বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বাড়ছে নগরায়ন, বাড়ছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে পানির চাহিদা। ঢাকার পানির চাহিদা এখন 210 থেকে 260 কোটি লিটার, উৎপাদন সক্ষমতা আছে 280 কোটি লিটার। ঢাকার পানির সরবরাহের 66% ভূগর্ভস্থ উৎস থেকে মেটাতে হচ্ছে ঢাকা ওয়াসাকে, আর বাকি 34% পানির চাহিদা মেটাতে হয় নদীর পানি পরিশোধন করে। পানি উন্নয়ন বোর্ডের যৌথ গবেষণা বলছে, 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারের নিচে, যা 2005 সালে নেমে গেছে 45 মিটারে, 2011 সালে 60 মিটার এবং 2023 সালে 75 মিটার। বিশেষজ্ঞরা বলছেন, 10-12 বছর পর এটা 132 মিটারে নেমে যেতে পারে। একটু জায়গা নাই যেটা থেকে মাটিতে পানি যেতে পারে, যার ফলে কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেভেলও ভয়াবহ রকম নিচে নামছে এবং ঢাকা শহরে প্রায় 2 থেকে 3 মিটার বছরে পানির স্তর, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এটা পরবর্তীতে আশঙ্কার জায়গা আছে যে সাবসিডেন্স বা ভূমিধস হতে পারে, এবং এর ফলে কিন্তু আমরা দেখছি যে জীববৈচিত্র্য, প্রকৃতিতে প্রভাব পড়ছে। কারণ সারফেস ওয়াটার না থাকলে আপনার গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেলে আশেপাশে পুকুর, খাল, বিল এগুলো শুকিয়ে যাচ্ছে। তবে 2029 সাল নাগাদ 67% পানির চাহিদা মেটাতে নদীর পানির উপর নির্ভর করতে চায় ঢাকা ওয়াসা। ভূগর্ভস্থ পানির উৎস হতে চাহিদা মেটানো হবে 33%। সেজন্য পদ্মা মেঘনা নদীর পানি পরিশোধন করে সরবরাহে জোর দিয়েছে ঢাকা ওয়াসা। পদ্মা থেকে তারা পানি আনবে, যে জায়গা থেকে পানি আনবে আমি দেখতে পাচ্ছি এখন থেকে 3-4 বছরের মধ্যে নদী আরো 3-4 কিলোমিটার পশ্চিমে সরে যাবে। তাহলে আমি যে পয়েন্টটার নদীর থেকে পানি আনার জন্য ব্যবস্থা করলাম সেটা তো চর পড়ে যাবে। কাজে অনেক কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ঢাকাতে পানি সরবরাহের সমস্যা হবে, কারণ পদ্মা থেকে পানি আনতে পারছে না। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণের মাত্রা বেশি থাকায় পরিশোধন সম্ভব নয় বলেই পদ্মা থেকে পানি আনতে হচ্ছে, যা অনেকটাই ব্যয়বহুল। ঢাকার আশপাশে যে নদীগুলো রয়েছে, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, এই নদীগুলোর পানি এতটাই দূষণীয় যে ঢাকা ওয়াসা এই পানি পরিশোধন করে আর নগরবাসীকে সরবরাহ করতে পারছে না। তারা এখন নির্ভর করছে পদ্মা নদীর পানির উপর, যার কারণে অনেকটাই ব্যয় বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই নদীগুলোকে দূষণমুক্ত করা যায়, একদিকে যেমন নগরবাসীর পানির চাহিদা মিটবে, অন্যদিকে নদীগুলোও বেঁচে যাবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বুড়িগঙ্গার তীর, ঢাকা। সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুরে পাহাড়িকা ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনার পর প্রায় 8.5 ঘন্টার পরে সিলেটের সাথে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম। রেল যোগাযোগ চালু হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলি একে একে নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করেছে। এর আগে বুধবার সন্ধ্যায় পাহাড়িকা ট্রেনটি লাইনচ্যুতি হলে জয়ন্তিকা, কালনী, উদয়ন ও উপবন ট্রেনের যাত্রীরা আটকা পড়েন। রাত 3টা 20 মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস চালুর মাধ্যমে সিলেট থেকে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলিভিয়ায়। একে গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ করে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট লুইস আর্চি। স্থানীয় সময় বুধবার বিকেলে অভ্যুত্থানের ডাকে সাড়া দেয়া সেনারা ট্যাঙ্ক নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের চত্বরে দরজা ভেঙে ঢুকে পড়ে। রাজধানী লাপাজে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার সামনে অবস্থান নেয় সেনারা। অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়ে রাজপথে নেমে আসে শ্রমিক সংগঠনগুলো। আন্তর্জাতিকভাবেও শক্ত সমর্থন না পাওয়ায় ঘণ্টাখানেকের মধ্যেই সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান তৎকালীন সেনাপ্রধান জেনারেল জুয়ান জুনিগা।
পরে তাকে গ্রেফতার করে জেনারেল উইলসন সানচেজকে তার স্থলাভিষিক্ত করা হয়। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে জনগণকে ধন্যবাদ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে আশ্বস্ত করেন প্রেসিডেন্ট আর্চি। 2020 সালে ক্ষমতায় আসা আর্চির রাজনৈতিক প্রতিপক্ষ দমনের পথে হাঁটতে থাকায় বাম ও ডানপন্থী দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয়। তার নেতৃত্বে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়ার পাশাপাশি কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বেড়েছে জ্বালানির দামও। যুক্তরাষ্ট্রের শত্রু রাশিয়া, চীন, সিরিয়া ও ভেনেজুয়েলার সাথে শক্ত কূটনৈতিক সম্পর্ক আছে বলিভিয়ার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।